আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী। শহরের প্রাণকেন্দ্র সুভাষচন্দ্র বসুর মূর্তির অর্থাৎ হকার্স মার্কেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক মাননীয় আয়েশা রানী AIS, বর্ধমান সদর উত্তরের SDO রাজর্ষি রাত, পূর্ব বর্ধমান জেলার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের ব্যক্তিবর্গ। এদিন দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয় এবং মাননীয় জেলা শাসক আয়েশা রানী AIS বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে বক্তব্য রেখে এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এরপর একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন সংবাদ মাধ্যমের প্রধান পূর্ব বর্ধমান, তাকেও আমরা মাল্যদান করবেন। এখানে কালেক্টরেটের সামনে যে নেতাজির মূর্তি আছে ওখানে মাল্যদান দিয়ে আমরা এই দিনটি আমরা পালন করছি এবং রাজ্য সরকারের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের ব্লকে সব জায়গাতেই আজকের দিনের প্রোগ্রামগুলো করা হয়েছে। আমরা সকলেই জানেন নেতাজি আমাদের সকলের অনুপ্রেরণা। শুধু 23শে জানুয়ারির মধ্যে তার কাজকর্মগুলো বা তার নির্দেশগুলো শুধু 23শে জানুয়ারির মধ্যে সীমিত না রাখে, সবসময় যেন আমরা নেতাজির যে কাজগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে প্রতিদিনে দৈনন্দিনে যেন আমরা কাজ করতে পারি, সেটা আমার বার্তাটা। স্পেশালি নতুন যারা প্রজন্ম রয়েছে তারা আরও বেশি করে নেতাজিকে নিয়ে পড়াশোনা করতে হবে। নেতাজি কীভাবে কত কষ্টের মধ্যে দিয়ে কত জায়গাতে গিয়েছেন, কীভাবে উনি ব্রিটিশ মতো একটা স্বেচ্ছাচারী একটা ইনস্টিটিউশনের এগেনস্টে উনি কীভাবে লড়াই করেছিলেন, স্বাধীনতার জন্য উনি কত কষ্ট নিয়েছিলেন। একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি থেকে শুরু করে উনি প্রত্যেকটা জায়গায় নিজে নিজে গিয়েছেন, কীভাবে সাবমেরিনে উনি গিয়েছেন, কীভাবে উনি বিদেশে সরকারের সঙ্গে উনি কীভাবে যোগাযোগ রেখে ইন্ডিয়ার ভারতবর্ষের স্বাধীনতার জন্য উনি কাজ করেছেন। এগুলো আমাদের বেশি করে আজকে দিনে পড়াশোনা করতে হবে, কারণ যে কোনো সময় যদি কিছু অন্যায় কাজ হলে আমরা সবসময় স্পেশালি যারা নতুন প্রজন্মরা অনেক সময় মনে করি এটা আমাকে আফেক্ট হচ্ছে না, আমি কেন এটার এগেনস্টে বা আমি কাজ করব। কিন্তু যেভাবে নেতাজি আমাদেরকে সকলকে অনুপ্রেরণা দিয়েছেন, শুধু আমাদের পশ্চিমবঙ্গ মানুষকে শুধু না, ভারতবর্ষের সকলকে, এবং পৃথিবীর মধ্যে একটা বড় আইকন রয়েছে আমাদের নেতাজি, তার থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আমরা স্বাধীন ভারত হলেও আমাদের এখনও অনেক রকম সমস্যা রয়েছে, সেই কাজগুলোর ক্ষেত্রে বাস্তবায়িত করতে গেলে নেতাজির অনুপ্রেরণা অত্যন্ত প্রয়োজন রয়েছে। সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। শুধু সেই 23শে জানুয়ারি একটা মাল্যদান দিয়ে আমরা নেতাজিকে স্মরণ করলে হয় না, আমাদের 365 দিন নেতাজিকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, সেভাবে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সমাজকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। যে উদ্যোগে এবং চিন্তাভাবনায় পুরো রাজ্য জুড়ে সমস্ত ব্লকে, পৌরসভায়, সব জায়গায় আজকে আমরা আমাদের নেতাজি, বর্ণজ নেতাজি 129তম জন্মবার্ষিকী পালন করছি। ঠিক একইভাবে আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের নেতাজি। আমরা শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেকেই এবং একসঙ্গে আমরা জানি আজকে আমাদের পুরো সরস্বতী পুজো বাণী বন্দনে আমরা ব্যস্ত হয়েছি এবং সকাল থেকে সব জায়গায় পুষ্পাঞ্জলি পুজো চলছে। তো একই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসীকে আমরা আজকে শুভদিন, নেতাজি জন্মদিন এবং একসঙ্গে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবে। নেতাজি মানেই ইংরেজদের সব পরিকল্পনা বেকার। নেতাজি মানেই যার মৃত্যু নেই, শুধু জন্মদিনটাই আছে। নেতাজি মানেই হৃদয় যিনি রয়েছেন আজও বেঁচে। নমস্কার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের মধ্যে জীবন্ত কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি করতে চলেছেন আমাদের নেতাজি মূর্তিকে।
মাল্যদান করছেন মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান শ্রীমতী আয়েশা রানী IAS মহাশয়া। এরপরে মাল্যদান করবেন শ্রী রাজস্বী নাথ মাননীয় মহকুমা শাসক সদর উত্তর। এরপরে মাল্যদান করতে অনুরোধ করবে স্যার, আজকে 129তম সুভাষচন্দ্র বসুর জন্মশতক বার্ষিকী সম্বন্ধে কী বলবো? আজকে 129তম জন্মবার্ষিকী আমরা পালন করছি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং আমাদের এটা শুধু আমাদের জেলায় বলবো না, আমাদের জেলার মহকুমা ব্লক এবং শুরু করে রাজ্য জুড়ে আজকে আমরা আমাদের যে দেশ নায়ক তাকে আমরা বরণ করছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং সেই উপলক্ষে আজকে আমাদের শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক মাননীয়া আয়েশা রানী আয়েশ মহোদয়া, সঙ্গে ছিলেন আমাদের বর্ধমান সদর উত্তরের মাননীয় SDO স্যার রাজস্বী নাথ স্যার, এছাড়া আমাদের বিভিন্ন আধিকারিকরা ছিলেন এবং সব মিলিয়ে মিডিয়া বন্ধু এবং বিভিন্ন যারা সমাজসেবী সংস্থা প্রত্যেকেই ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রদ্ধাঞ্জলির মাধ্যম দিয়ে আজকে আমরা অনুষ্ঠান পালন করছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।